আমরা জানি ইংরেজি বর্ণমালায় 26টা লেটার আছে। এখন এই 26টা লেটার দিয়ে কয় ধরনের ওয়ার্ড তৈরি করা সম্ভব? নিশ্চয়ই সংখ্যাটা খুবই বড়, কিন্তু এই সংখ্যাটা কখনোই অসীম নয়। এখানে সামনে উঠে আসে কম্বিনেটরিক্স। এই কম্বিনেটরিক্সে আমরা বিভিন্ন ধরনের সূত্র ব্যবহার করি এবং টেকনিক ব্যবহার করি, কিন্তু এগুলো কোথা থেকে আসে সেগুলো আমরা অনেকেই জানি। এবার আমরা সেটাই বোঝার চেষ্টা করব। 26টি বর্ণমালার কথা না এসে আমরা ছোট ছোট উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করব। ধরা যাক আমাদের কাছে 5টা আপেল আছে, আর আমাদের কাছে আছে 5টা বক্স। এখন আমরা এই আপেলগুলোকে নামকরণ করতে পারি A1, A2, A3, A4, A5। এখন এই আপেলগুলোকে কতগুলো উপায়ে এই বক্সগুলোর মধ্যে সাজানো যেতে পারে। যদি আমরা স্বাভাবিকভাবে ধরি তবে এখানে একটি উপায়ে সাজানো যেতে পারে, কারণ এখানে 5টি আপেল আছে, 5টা বক্স আছে। কিন্তু এখানে আমরা অর্ডার অর্থাৎ এগুলো ক্রমধারাগুলোকেও আমলে নিব। যদি আমরা চাইলে এখানে প্রথমে A1 দিতে পারি, A2 দিতে পারি। সবগুলোই এক একটা ভিন্ন ভিন্ন কম্বিনেশন হিসেবে গণ্য হবে। তাহলে এক্ষেত্রে আমরা টেকনিকই কাজে লাগাতে পারি। আমরা যদি প্রথম বক্সের কথা চিন্তা করি, তাহলে আমাদের এখানে আপেল বসানোর অপশন কতগুলো আছে। আমাদের এখানে বসাতে পারি A1, A2 এবং সবগুলো অর্থাৎ 5টা আপেলই আমরা এখানে বসাতে পারি। তাহলে আমাদের এখানকার মোট অপশন থাকবে 5টা। এবার যদি আমরা দ্বিতীয় বক্সের কথা চিন্তা করি, তাহলে আমরা ধরা যাক আমরা এখানে A1 নিয়েছিলাম, তাহলে A1 এর সাথে কি বসাতে পারতাম A2, A3, A5। এছাড়া যদি আমরা A3 বসাতাম তাহলে আমরা নিতে পারতাম A1, A2, A5। এভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বক্স নিতে পারছি। এখানে আছে 5টা আর এদিক থেকে আমরা 4টা করে নিতে পারছি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 4 এবং এটি অবশ্যই গুণ আকারে আছে, যেহেতু আমরা এটা আগেই দেখলাম। সেই একই লজিক কাজে লাগিয়ে গুণ 3, গুণ 2, গুণ 1। তাহলে এখানে এই সংখ্যাগুলোকে গুণ করলে আমরা পাই 120 এবং এখানেই আসে ফ্যাক্টোরিয়াল ফাংশন। এই ফ্যাক্টোরিয়াল ফাংশন কম্বিনেটরিক্সে খুবই গুরুত্বপূর্ণ এবং বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। ফ্যাক্টোরিয়াল দ্বারা আমরা বোঝাই, ধরা যাক 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারবো 3 গুণ 2 গুণ 1। 6 ফ্যাক্টোরিয়াল সমান হলো 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। এটাই হলো ফ্যাক্টোরিয়াল ফাংশন। এখন আমরা অনেকেই ফ্যাক্টোরিয়াল ফাংশনের সাথে পরিচিত হলেও এটার যে মূল কাজ সেটা সম্পর্কে জানি না। ফ্যাক্টোরিয়াল ফাংশন বা ধরা যাক a ফ্যাক্টোরিয়াল। a ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বোঝাই যে আমাদের কাছে a সংখ্যক জিনিস আছে এবং আমাদের কাছে স্লট আছে a সংখ্যক, এবং এর মধ্যে আমরা কত উপায়ে সেই বস্তুটিকে সাজাতে পারি, আর এই জিনিসটাকে বলা হয় পারমিউটেশন। এটাকে আমরা এভাবে লিখতে পারি a p দ্বারা বোঝায় হলো পারমিউটেশন, a দ্বারা বোঝায় হচ্ছে আমাদের মোট বস্তু সংখ্যা, এবং এখানে আরেকটি সংখ্যা থাকবে যেটিকে আমরা ধরলাম r, এটিকে আমরা এটি দ্বারা বোঝায় আমাদের মোট স্লটের সংখ্যা।
এবং যদি এই আর এর সমান হয়ে যায় তাহলে হয় এ আর এ, তাহলে এক্ষেত্রে এটার মান হবে এ ফ্যাক্টোরিয়াল। যেমন আমরা আগে দেখেছিলাম 5 পি 5 সমান হলো 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু যদি এখানে 5 এর চেয়ে কম কোনো সংখ্যা থাকতো, ধরা যাক 3 কিংবা 2, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। ধরা যাক আমাদের কাছে এবারও 4টি বস্তু আছে এবং আমাদের কাছে স্লট সংখ্যা অর্থাৎ এটিকে সাজানোর জন্য বক্স সংখ্যা আছে 3টা। তাহলে 1 2 3, প্রথম বক্সে আমাদের এই 4টি জিনিসকে সাজানোর মধ্যে কতগুলো অপশন আছে? 4টা অপশন আছে। দ্বিতীয় বক্সে 3টা অপশন আছে এবং তৃতীয় বক্সে 2টা অপশন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা পেয়ে যাচ্ছি 3 গুণ 2 এবং এটাকে ফ্যাক্টরিয়াল ফাংশনে প্রকাশ করা যাচ্ছে না, কারণ এখানে একটি গুণ 1 মিসিং আছে। এখানে গুণ 1টি না দিলেও এই মানের কোনো পরিবর্তন হতো না, কিন্তু যদি অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা ধরতাম তাহলে এখানে 1 শুধু 1 না থেকে 2 কিংবা 3ও অনুপস্থিত থাকতে পারত। তাই এটাকে আমরা 4 ফ্যাক্টরিয়াল আকারে প্রকাশ করব, কিন্তু এটি আসলে 4 ফ্যাক্টরিয়াল না। যদিও বা এটার মান 4 ফ্যাক্টরিয়াল, এটি 4 ফ্যাক্টরিয়াল না। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 ফ্যাক্টরিয়াল। আমাদের এখানে 1 কে ভাগ আকারে দিতে হবে। বারবার বলছি, এটা শুধু আমরা একটা জেনারেলাইজ কেস পেতে যাই, সেজন্যই আমরা এখানে 1 দিয়ে ভাগ করছি। যদিও বা এটার মানে কোনো পরিবর্তন হয় না, অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে অবশ্যই এটা মানের পরিবর্তন হবে। এবং এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, 1 কে লেখা যায় 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানেও আমরা এটাকে ফ্যাক্টোরিয়াল আকারে প্রকাশ করব। এবার এখানে প্রশ্ন হলো, আমরা কি কোনো ধরনের প্যাটার্ন দেখতে পাচ্ছি? অবশ্যই এখানে একটা প্যাটার্ন আছে, সেটা হলো 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। 4 হলো সেই n এর সংখ্যা, 3 হলো সেই r সংখ্যা, অর্থাৎ 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে যদি আমরা একটু জেনারেলি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো n p r সমান n ফ্যাক্টোরিয়াল ভাগ n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে n বলতে বোঝাচ্ছে বস্তুর মোট সংখ্যা, r বলতে বোঝাচ্ছে সেই মোট ফাঁকা স্থান বা স্লটের সংখ্যা। এবার আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। ধরা যাক এবার আমাদের n এর সংখ্যা হলো 5টা আর স্লট আছে অর্থাৎ ফাঁকা জায়গা আছে 2টা। তাহলে এখানে আমরা দেখতে পারি 2টো স্থান এবং আমাদের প্রথম ক্ষেত্রে অপশন আছে 5টা বস্তু এবং দ্বিতীয় ক্ষেত্রে অপশন আছে 4টা বস্তু, অর্থাৎ 5 গুণ 4 মানে হলো 20। অর্থাৎ আমরা এখানে 20 ধরনের পারমিউটেশন পেতে পারি। এবার আমরা সেটাকে সেই ফর্মুলায় দিয়ে দেখি এটাকে আসলে 20 আসে নাকি অন্য কোনো প্রমাণ আসে। 5 ফ্যাক্টোরিয়াল, যেহেতু n সমান 5, 5 minus 2 ফ্যাক্টোরিয়াল। 5 minus 2 হলো 3, তার মানে এটা হলো 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল সমান 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। 3 ফ্যাক্টোরিয়াল সমান 3 গুণ 2 গুণ 1। এগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাবে। আমাদের কাছে থাকছে শুধু 5 গুণ 4 অর্থাৎ 20। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি পারমিউটেশনের সেই ফর্মুলাটা সত্য। এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হলো পারমিউটেশন অর্ডারের ব্যাপারে খেয়াল করে। অর্থাৎ a1,
A2 এবং A2 আর A1 এই দুটো পারমিটেশনের চোখে দুটো আলাদা জিনিস, অর্থাৎ অর্ডার ম্যাটার করে। কিন্তু যদি আমরা আমাদের নেক্সট টপিকের দিকে তাকাই, সেটা হলো কম্বিনেশন। কম্বিনেশনে কিন্তু অর্ডার ম্যাটার করে না। তার মানে A1 A2 A3 আর A2 A3 A1 সব একই জিনিস। এজন্য এখানে আমরা এটাকে ঠিক এইভাবে লিখি যে A পাঁচ, কম্বিনেশনের জন্য আমরা এখানে C দেই আর 5, অর্থাৎ আমাদের কাছে পাঁচটা জিনিস আছে, স্লট আছে পাঁচটা, সেটাকে আমরা একভাবেই সাজাতে পারবো, কারণ অর্ডার ম্যাটার করে না। এখানে যদি 5 এর বদলে অন্য কোনো সংখ্যা থাকতো অর্থাৎ 4, তাহলে এখানে আমাদের কম্বিনেশনের সংখ্যা ভিন্ন হতো। এবার আমরা আসি কম্বিনেশন কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। এটার জন্য আমরা প্রথমেই চলে যাই 5টা আপেল আর স্লট সংখ্যা হলো 2, যেটাকে আমরা r দ্বারা প্রকাশ করব। এখানে আমরা প্রথমে এটার একটি পারমিটেশন করে নিই এবং সেখান থেকে আমরা কম্বিনেশনের দিকে আগাতে পারবো। পারমিটেশন অনুযায়ী এখানকার মোট পারমিটেশন থাকবে 5 ফ্যাক্টরিয়াল বাই 5 minus 2 সমান হলো 3, তার মানে এটা হলো 3 ফ্যাক্টরিয়াল। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো এই পারমিটেশনটা অর্ডারের দিকে কোনো রকম কেয়ার করে না, তাই আমাদের এখান থেকে সেই অর্ডারের এফেক্টটাকে বাদ দিতে হবে। অর্ডারের এফেক্ট বাদ দেওয়ার জন্য কি করতে পারি? ধরো যে এখানে দুটো বাক্স আছে এবং এই দুটো বাক্সের ক্ষেত্রে আমাদের পারমিটেশনটা থাকে 2 ফ্যাক্টরিয়াল এবং এখানেও দুটো বাক্স আছে, তাহলে আমরা কি করব? 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দেব। 2 ফ্যাক্টরিয়াল কেন? কারণ 2 ফ্যাক্টরিয়াল 2 আমরা পাচ্ছি এখানকার মোট বাক্সের সংখ্যা, এবং 2 ফ্যাক্টরিয়াল বলতে বোঝাচ্ছে সেই বাক্সগুলোকে আমরা কয় ভাগে সাজাতে পারছি। বাক্সের মধ্যে এবার আমরা জিনিস ভরবো না, এবার আমরা সেই বাক্সগুলোকেই সাজাবো। বাক্সগুলোকে সাজানোর পর সেগুলোর মোট সংখ্যা দাঁড়াবে 2 ফ্যাক্টরিয়াল এবং সেটাকে ভাগ দিয়ে আমরা পেয়ে যেতে পারি আমাদের সেই কম্বিনেশন। এবার এটাকে যদি আমরা একটু জেনারেলাইজ ভাবে A C আর এখানে অনেক বই এর বদলে n দেওয়া লেখা আছে, যেটা একদমই একই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a ফ্যাক্টরিয়াল বাই a মাইনাস r ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু সম্পূর্ণভাবে পারমিটেশনের সাথে ম্যাচ করে, কিন্তু এই অংশটুকু ম্যাচ করে না, কারণ এটা আমরা এক্সট্রা ভাবে আনছি যেন আমরা সেই অর্ডারের এফেক্টটাকে ক্যান্সেল করে দিতে পারি। এবার আমরা সেই সহজ উদাহরণটার মাধ্যমে দেখে নিই। 5 ফ্যাক্টরিয়াল 5C5, অর্থাৎ আমাদের কাছে পাঁচটা জিনিস আছে, স্লট আছে পাঁচটা। এটা যে এক হবে সেটা তো আমরা প্রথমেই বুঝেছি, কিন্তু এবার আমরা সেটা ফর্মুলার মাধ্যমে দেখব যে ফর্মুলাটা সত্য কিনা। তাহলে 5C5 এটাকে লেখা যায় 5 ফ্যাক্টরিয়াল ভাগ 5 minus 5 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 1/0। কিন্তু এখানে আসে আরেকটা প্রশ্ন, 0 ফ্যাক্টরিয়াল। 0 মানে তো জেনারেলি আনডিফাইন্ড হয়, তাহলে 0 ফ্যাক্টরিয়াল মানে 0 ফ্যাক্টরিয়াল মানে ও কি 0? আর যদি সে 0ই হয় তাহলে এখানে আমাদের একটা 1 কিভাবে আসবে? তাহলে কি এই সূত্রটা ভুল? সূত্র ভুল না, এখানে আমাদের বুঝতে হবে 0 ফ্যাক্টরিয়াল সমান কি। এজন্য আমরা একটা প্যাটার্নের দিকে লক্ষ্য করব। প্যাটার্নটা হলো 3 ফ্যাক্টরিয়াল সমান হলো 3 গুণ 2 গুণ 1, 2 ফ্যাক্টরিয়াল সমান হলো 2 গুণ 1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি
2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 ফ্যাক্টোরিয়াল ভাগ 3, এটাই হলো 2 ফ্যাক্টোরিয়াল। আবার যদি আমরা 1 ফ্যাক্টোরিয়ালের দিকে তাকাই সেটা হলো শুধু 1 বা 2 ফ্যাক্টোরিয়াল ভাগ 2। তাহলে এখানে আমরা 0 ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারি? 0 ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি 1 ফ্যাক্টোরিয়াল বাই 1। 1 ফ্যাক্টোরিয়াল মানে হলো শুধু 1 আর ভাগ 1 সমান হলো 1। তাহলে আমরা বলতে পারতেছি 0 ফ্যাক্টোরিয়াল সমান 1। জিনিসটা কিছুটা অদ্ভুত হলেও 0 ফ্যাক্টোরিয়ালকে 2 হিসেবে ডিফাইন করা হয় খুবই ভালো একটা কারণ। তার কারণ হলো যদি আমাদের কাছে শূন্যটা জিনিস থাকে, শূন্যটা জিনিস আছে, এখন আমরা এই শূন্যটা জিনিসকে কয় আকারে পারমিউটেশন করতে পারবো। আমরা আবার পারমিউটেশনের টপিকে চলে যাচ্ছি, কারণ পারমিউটেশনই বলে আমাদের n সংখ্যক জিনিসের p n, এটা হলো n ফ্যাক্টোরিয়াল। আর আমরাও 0 ফ্যাক্টোরিয়াল নিয়ে বর্তমানে কথা বলছি। তাহলে আমরা এই শূন্যটা কি জিনিসকে কয় আকারে সাজাতে পারি? উত্তরটা হলো 1 ভাগে। কারণ আমাদের কাছে কিছুই নাই, আমরা সেটিকে একটি ফাঁকা সেট আকারে লিখতে পারি, এমন কিংবা এমন। এটি সম্পূর্ণভাবে একটি উপাদান, শুধুমাত্র একটি, একের বেশি না বা জিরো না। কারণ জিরো অর্থাৎ কিছু না আকারে অর্থাৎ কিছু না সংখ্যক বাক্সের মধ্যে ভর্তি করা যায় না। কিছু না থাকলে আমরা চাইলে সেই বাক্সটিকে ফাঁকা রাখতে পারি, কিন্তু সেই বাক্সটিকে উধাই করা দেওয়া সেটা কখনোই চলবে না। বাক্সটিকে আমরা চাইলেই ফাঁকা রাখতে পারি, সেখানে আমরা জিনিসটি ভরলাম না কিন্তু বাক্সটি ফাঁকা থাকে। অর্থাৎ আমরা বলতে পারছি 0 ফ্যাক্টোরিয়াল সমান হলো 0। এবার আমরা 0 ফ্যাক্টোরিয়াল সমান 1। এবার আমরা সেই আগের উদাহরণে ফিরে যাই, সেটা হলো 5c 5। এটাকে কিভাবে লেখা যায়? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 5 ফ্যাক্টোরিয়াল। এখানে 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে, আর আমাদের কাছে থাকবে হলো 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল। আর 0 ফ্যাক্টোরিয়াল যেহেতু 1, তাহলে আমরা লিখতে পারছি 1 বাই 1 বা শুধু 1। এবং আমাদের প্রেডিকশন সেটাই বলে যে 5টি জিনিসকে 5টি বক্সের মধ্যে কম্বিনেশন করলে এবং অর্ডারের দিকে কেয়ার না করলে সেখানে আমরা শুধুমাত্র একটি কম্বিনেশন পাবো। এটাই মূলত হলো কম্বিনেটরিক্স এর বেসিক। এটা অনেক ক্ষেত্রে আমাদের কতগুলো উপায়ে আমরা বস্তুগুলোকে সাজাতে পারি সে এর ব্যাখ্যা দেয়। এবং আজকে টপিক এই পর্যন্ত।